আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, ও দোস্ত গো, আপনি বড় সাবধান হয়ে চলা লাগবে। আপনার পেছনে নামাজ আদায় করে, আপনার খুতবা শুনে, আপনার বয়ান শুনে, আপনার প্রশংসা করে, আপনার গুণকীর্তন করে, কিন্তু সুযোগ পাইলেই বেঈমানদের সাথে হাত মিলায় আপনাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র চালায়। ও দোস্ত গো, এদের পরিচয় আমি আল্লাহ দিয়ে দেই। চেহারা দেখবেন বড় সুন্দর, কথাও দেখবেন বড় চমৎকার, কথা শুনলেই মন চাইবে প্রেমে পড়ে যায়। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহযারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। যেমন আমি টুপিওয়ালা বানাইছি আয়াত, বলেন তো কথা কার? একটু কলিজা থেকে ভালোবাসা, ভালোবাসা সব জমায় রাখছেন মনে হয় না? নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, ওখানে গিয়া ইচ্ছা মতো ভালোবাসা দিবেন, জোরে জোরে চিল্লাইবেন। বলেন তো, জবান দিয়া কথা বলার তৌফিক আমাদের কি দিয়েছেন কে? ব্যারামটা কি? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ বলেন, তোদের ব্যারাম কি, সমস্যা কি? আমার বড়ত্বের আওয়াজ দিতে কৃপণতা করো, বের হতে চায় না। অথচ ফকিরের বাচ্চা ফকিরের জন্য চিল্লাও। বলে আল্লাহ হলো বাদশাহ, বাকি সব হলো ফকিরের বাচ্চা ফকির। মাওলার দরবারে যে যত ভালো ফকির, যে যত ছোট নিজেরা বানায় দেয়, সে তত দামি হয়। ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমিও ফকির, আপনিও ফকির, সব ফকিরের বাচ্চা ফকির। বাদশাহ হলো একজন, বাদশাহ হলো একজন। একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, বাদশাহ একজন। বলেন তিনি কে? ওই মালিক ডাক দিয়া বলে, তোরে কথা বলার তৌফিক কে দিলে রো বান্দা? দুনিয়ার কেউ তোরে কথা বলার তৌফিক দেয় নাই। আমি আল্লাহ জবান দিলাম, আমি আল্লাহ চোখ দিলাম, আমি আল্লাহ কান দিলাম, সুস্থতার নিয়ামত দান করিয়া দিলাম। প্রত্যেকটা নিয়ামত কোন কাজে লাগাইছো? বেলা ফুরিয়ে যাওয়ার পর আমার সামনে আসিয়া সব হিসাব দেওয়া লাগবে। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ কি তোকে একটা জিহ্বা, দুইটা ঠোঁটের মতো দামি নিয়ামত দান করিয়া দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ কি দেখার জন্য দুইটা চোখের মতো দামি নিয়ামত দান করিয়া দেই নাই? একটু দিল থেকে মায়ার আওয়াজ দিয়া বলবেন, যত নিয়ামত সব একজন দিছেন। ইমানের আওয়াজ দিয়া বলবেন, তিনি কে? একটু মাওলাকে কলজা থেকে ভালোবাসা নিয়ে ডাক দেন। বাবা, কখন জবান বন্ধ হয় বলা যায় না, কখন জানি আজরাইল সামনে দাঁড়ায় বলা যায় না। জবান বন্ধ হওয়ার আগে একটু কলজা থেকে, দিল থেকে মাওলাকে ডাক দেন। বলেন আল্লাহ, মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। ও ইলাইগঞ্জের নবীর আশিকের দাল, পায়ে হাত দিয়ে বলি রে বাবা, দিলটা লাগায়া দাও। ডানে বামে ইমান চোরের অভাব নাই। একজন ইমানওয়ালার কাছে সব থেকে দামি সম্পদের নাম হলো ইমান।
ইমানওয়ালা বান্দা ইমানের উপর অটল থাকতে গিয়ে যদি ফাঁসির দড়ি গলায় নিতে হয়, ইমানওয়ালা বান্দা যদি ইমানের উপর অটল থাকতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে হয়, ইমানওয়ালা বান্দা প্রয়োজনে আগুনে ঝাঁপ দিবে, ফাঁসির দড়ি গলায় নিবে। এরপরেও ইমানওয়ালা বান্দা ইমান বিসর্জন দিতে রেডি হবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান নবীর আশিকের দল আল্লাহ নবীরে আল্লাহ সতর্ক করিয়া দেয়, দোস্ত আপনি ভালো করিয়া খেয়াল করিয়া লন। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। ঈমান চোর মুনাফিক চেহারা চমৎকার, চেহারার দিকে যখন তাকাইবেন প্রীতিকর প্রীতিকর মনে হবে। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, কথা বললে কথা শুনতেই মন চাইবে, শুনতেই মন চাইবে। বলে এরা কোনো কাজের না, এদের দ্বারা ইসলামের কোনো খেদমত হয় না, বরং এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়। এজন্য সাবধান, যারা উড়িয়া আসিয়া জুড়িয়া বসিয়া বলে শাহজালালিয়া মনি রহমতুল্লাহি আলাইহি কিছু বুঝছেন না, শামসুল উলামা কিছু বুঝছেন না, আমরা সব বুঝি, তিনারা কিছু জানতেন না। বুঝিয়া নিবেন এটা নাম্বার 1 টাটকা ইমান চোর, ইয়াজিদের দালাল। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন ঠিক কিনা? এরে বাবা, আমি জীবিত বান্দা, আমার ইমানের কোনো গ্যারান্টি নাই। এই মুহূর্তে আমার ইমান আছে, 5 মিনিটের ব্যবধানে আমি বেঈমান হয়ে যেতে পারি। এজন্য জীবিত মানুষের পাগল হয়েন না। যারা জমিন থেকে বিদায় হয়ে গেল, তিনাদের ইমান নষ্ট হওয়ার আর কোনো নিশ্চয়তা নাই। আমার শাহজালালিয়া মনি রহমতুল্লাহি আলাইহির ইমানের কোনো ভেজাল নাই। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির ইমান নষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। অতএব তিনাদের পথে যারা অবিচল থাকবে তারাই হবে আশেক, ফিউর নির্ভেজাল ইমানওয়ালা। এখন আমি নতুন আসিয়া যদি আপনাদের সুন্দর সুন্দর বয়ান শুনাই, মিলাইয়া নিবেন তিনাদের কথার সাথে মিলে কিনা, তিনাদের আমলের সাথে মিলে কিনা। যদি না মিলে, আমি টুপিওয়ালার কথা শোনার প্রয়োজন নাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলিয়া বলবেন ঠিক কিনা? এজন্য দিল দিয়ে অনুধাবন করেন, ইমানওয়ালা বান্দা উম্মতে মুহাম্মদী এর বৈশিষ্ট্য কি বলে? উম্মতে মুহাম্মদী যারা হবে, বলে আমার নবীর কোনো দুশ্মনী, নবীর শানের বিরোধী কোনো কথা কাজ জীবন থাকতে তারা মানিয়ে নিবে না। জোরে কোন ঠিক কিনা? জীবন থাকতে তারা মানিয়ে নিবে না। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে দুশমন মুনাফিক, টুপিওয়ালা দাড়িওয়ালা, দেখতে শুনতে চমৎকার। তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগল। একদিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে দাঁড়ায়া রাহমাতুল লিল আলামিন পানি মুবারক পান করতেছেন। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সবটুকুন পানি আপনি পান করবেন না, মেহেরবানি করে একটু পানি আপনি রাখিয়া দিবেন। সংক্ষেপে বলতেছি, আল্লাহ নবী পানি পান করলেন, একটু পানি রাখিয়া দিলেন। আব্দুল্লাহ দৌড়ায় গেল, পানিটা নিয়ে তার বাবা মুনাফিক ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সামনে গিয়া দাঁড়ায়া বলল, পানিটা পান করিয়া লাও। মুনাফিক ডাক দিয়ে বলে, কিসের পানি? বলে, পানিটা বড় দামি পানি। অনুরোধ করিয়া বলি, আপনি পানিটা পান করেন। বলে, টুপিওয়ালা দাড়িওয়ালা হইলে কি হইছে? মদিনাওয়ালার ইজ্জত যার ভিতরে নাই, মর্যাদা যার ভিতরে নাই, এটা মদিনাওয়ালার কোনো কিছুই তার কাছে ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? আমি দেখি নাই রে বাবা, শুনেছি। শামসুল উলামা যখন পান চাবাইতেন, বলে পান চাবায়া যখন সবাগুলো ফালায় দিতেন, আশেকের দল ওগুলো উঠাইয়া নিজেরা বরকতের জন্য চেবায়া চেবায়া খাইতেন। কথা কন না, আমি শোনা কথা, এটা ভালোবাসা। বলে তিনার দাম তাদের কাছে, এজন্য তিনার সবকিছুর দাম আশেকদের কাছে। কথা কন ঠিক কিনা? এক দলের কাছে মদিনার দামও নাই, মদিনার ইজ্জতও তাদের ভিতরে নাই। মদিনায় যাইতে মানুষকে নিরুৎসাহিত করে। আসেনি একদল? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন, আসেনি? হাজী সাহেবরে ডাক দিয়া কই, হাজী সাহেব মদিনায় কেন আসলেন? বলে, মদিনায় আসলাম মদিনাওয়ালার ভালোবাসার টানে।
বলে না না না, মদিনাওয়ালার ভালোবাসার টানে মদিনায় আসা যাবে না, শিরিক শিরিক শিরিক। মদিনায় আসলে মদিনার মসজিদে নামাজের নিয়তে আসবেন। ও কপাল পড়া শুনিয়া লও, মদিনায় মহব্বতের টানি যাব, বলে মদিনার মহব্বত হলো সব ইবাদতের মূল। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও। আব্দুল্লাহ পানিটা নিয়ে তার বাবা মুনাফিকের সামনে দাঁড়ায় কয়, পানিটা পান করো। মুনাফিক টুপিওয়ালা দাড়িওয়ালা সুরতে মুসলমান ডাক নিয়ে কয়, এটা কিসের পানি? বলে রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারকে লেগেছে, জিহ্বা মোবারকে লেগেছে এমন পানি, দয়া করে পান করো। মুনাফিক পানিটা মেজাজ গরম দেখে গ্লাসটা নিচে ফালায় দেয়, বলে গ্লাসটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করলেন, গরদান বরাবর চালায় দিবেন, কিন্তু না না না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া চোখের পানি ছাড়িয়া তরবারিটা হাতে নিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম হযরত ওমর আপনার কাছে অনুমতি চাইছিলেন আমার বাবা মুনাফিকের গরদান উড়ায়া দেওয়ার জন্য, আপনি অনুমতি দেন নাই। নবী গো, একটা বার শুধু আপনি আমাকে অনুমতি দিবেন, আপনি অনুমতি দিতে হবে, আমার দিতে দেরি হবে, আমার বাবা মালাউনের গরদান আলাদা হতে দেরি হবে না, আমি নিজের হাতে আমার বাবার গরদানটা আলাদা করে দিয়ে আসি, মেহেরবানি করে আপনি একটা বারের জন্য অনুমতি দিয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলে মদিনাওয়ালা উম্মতে মুহাম্মদী যারা হবে, আল্লাহর নবীর অমর্যাদা কখনো মানিয়া নিবে না। রাহমাতুল লিল আলামিনের শানে মানে আঘাত আসবে, কখনো মানিয়া নিবে না। এই যে সূরা মুজাদালার সর্বশেষ আয়াতের শানে নুজুলের মধ্যে আসছে, বদরের প্রান্তরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্মদাতা বাবা আব্দুল্লাহ ইবনে জাররাহ তিনার সামনে আগায় আসতেছেন, বারবার বাবা শুধু সামনে আগাইতেছে, তিনাকে আঘাত করতে চায়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকাইয়া বাবারে আঘাত করতে মন চায় না। হঠাৎ করিয়া চিন্তা করলো, না না না, এই মুহূর্তে যদি আমি বাবার ভালোবাসাকে প্রাধান্য দিই, এটা দুশমন ময়দানে আসছে, এখানে হক আর বাতিলের লড়াই, আমার বাপকে ভাইকে বন্ধুকে এগুলো দেখার সময় নাই। বলে পরিচয় একটা হক আর বাতিলের দ্বন্দ্ব, আমার নবীর দুশমন ময়দানে আসছে, দুশমন যে কেউ হবে এই তরবারি তার গরদান আলাদা করে দিবে। আবু উবাইদা ইবনুল জাররাহ তাকবীরের আওয়াজ দিও, বাবার গরদান বরাবর তরবারি চালায়া দেয়। মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে জাররাহ, ওই বাবা তার তিনার বাবা, বলে দেহটা আলাদা হয়ে গেল, দফটাইতে দফটাইতে জমিন থেকে বিদায় নেয়। চারদিকে আওয়াজ, আবু উবাইদা ইবনুল জাররাহ তার জন্মদাতা পিতাকে হত্যা করে ফেলেছে। এবার আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিও, জিবরাইল যাও যাও যাও, হক আর বাতিলের ব্যবধান বুঝায় দাও, আমার নবীর আশেক কারা, যুগে যুগে তারা যাতে বুঝে নিতে পারে, বুঝা দাও। জিবরাইল আসিয়া সূরা মুজাদালার শেষ আয়াত তেলাওয়াত করে শোনায় দেয়, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহ
মুফলিহুন। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে, যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। একটু চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু ভালোবাসা নিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না, মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না, নিজের ভাবনা সবাই ভাবে আমায় নিয়ে তো ভাবে না, নিজের ভাবনা সবাই ভাবে আমায় নিয়ে তো ভাবে না, আমায় নিয়ে ভাবেন যিনি, আমায় নিয়ে ভাবেন যিনি, তিনি আছেন মদিনাতে, আমায় নিয়ে ভাবেন যিনি, তিনি আছেন মদিনাতে। চিল্লায় একটু কলজা থেকে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। বলেন ওরা আমাদের মদিনা থেকে দূরে সরায় দিতে চায়, বলেন আমরা মদিনার পাগল হতে চাইনি। চিনিনি মোরা আপনাকে বোঝে দুনিয়াদারিতে, চিনিনি মোরা আপনাকে বোঝে দুনিয়াদারিতে, অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে, অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে, নিয়ে যান রওজা পাকেতে। কলজা থেকে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে এক দলের অ্যালার্জি বেড়ে যায়, তিনাদের অ্যালার্জি বাড়ুক, আমরা ভালোবাসা নিয়া চিল্লায় বলি ইয়া রাসূলুল্লাহ। নিয়ে যান নিয়ে যান রওজা পাকেতে, চরণে ক্ষমা চাহিতে, নিয়ে যান রওজা পাকেতে, চরণে ক্ষমা চাহিতে, মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, যাবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। কলজা থেকে আবারও বলেন ইয়া রাসূলুল্লাহ। বদরের প্রান্তরে আবু উবাইদা ইবনুল জাররাহ জন্মদাতা পিতার গর্দান আলাদা করিয়া দিল আমার নবীর ভালোবাসায়। আল্লাহ আয়াত নাজিল করিয়া দিয়া কয়, দোস্তু আপনি জানায় দেন, যুগে যুগে যারা উম্মতে মুহাম্মদী হওয়ার দাবি করবে, যারা বলবে আমি নবীর উম্মত, যারা বলবে আমার বান্দা, যারা বলবে আমি ঈমানওয়ালা, তারা আবু উবাইদা ইবনুল জাররাহর মতো মন মানসিকতা নিয়ে চলতে হবে। প্রয়োজনে বাবার গর্দান থাকবে না, সন্তানের গর্দান থাকবে না, প্রয়োজনে নিজের রক্তের ভাইয়ের সম্পর্ক থাকবে না, নিজের রক্তের সম্পর্ক এদের কাছে প্রাধান্য পাবে না, এদের কাছে আমি আর আপনি সবার উপরে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আপনি কখনো দেখবেন না, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এমন কোন কওমকে আপনি দেখবেন না যারা আমি আল্লাহ এবং পরকাল বিশ্বাসী, ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা,
বলে আমি আল্লাহ এবং আপনার দুশমন যারা, এই দুশমনদের সাথে দিলের সম্পর্ক রাখতে দেখবেন না। এরা কশিনকালেও দুশমনদের সাথে দিলের সম্পর্ক রাখবে না। যদিও ওয়ালাউ কানু আবাআহুম, তারা তাদের জন্মদাতা বাবা হয়, আও আবনাআহুম সন্তান হয়, আও ইখওয়ানাহুম ভাই হয়, আও আশীরাতাহুম অথবা রক্তের লোক হয়, এরা এইগুলা দেখবে না। ময়দানে দুশমন যেই আসবে তার বিরুদ্ধে হবে কঠোর। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, উম্মতে মুহাম্মদী যারা হবে সাহাবায়ে কেরামদের আদর্শ তাদের ভিতরে থাকবে। সাহাবায়ে কেরামের আদর্শ কি? বলে তারা কাফিরের বিরুদ্ধে কঠোর, বেঈমান কুফফার তাদের বিরুদ্ধে কঠোর। একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা কাফির বেঈমান তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে চাইনি। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান। এবার আল্লাহ বলেন রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের মধ্যে দয়াশীল। বলে নিজেদেরকে পরস্পরকে তারা ভালোবাসে, মহব্বত করে। তাদের একজন আরেকজনের মধ্যে হৃদ্যতার সম্পর্ক থাকবে, মায়ার সম্পর্ক থাকবে, ভালোবাসার সম্পর্ক। দুঃখজনক হলেও সত্য, আজ মুসলমান দাবি করিয়া, মুমিন দাবি করিয়া বলে এক টুপিওয়ালা আরে এক টুপিওয়ালার ছায়া পর্যন্ত সহ্য করে না। আপনারা সাধারণ মানুষ, আপনাদের কি বলবো? আমরা আমাদের কথা বলতেছি। মাসলাক ঠিক আছে, আকীদা ঠিক আছে, সব ঠিক আছে, এরপরে একজন আরেকজনের বিরুদ্ধে আসেনি। আসতে বলবেন না, জবান খুলে কোন আসেনি? ওই বদাকিদা আকীদা ঠিক নাই। ওদের দিকে তাকায় দেখেন, ওদের দিকে নজর দেন, হাজারো ভুল করার পরেও, হাজারো বাজে কথা বলার পরেও নিজের দলের লোক হওয়ার কারণে তার বিরুদ্ধে বলতে রাজি না। অথচ আমাদের মাসলাকের অবস্থা দেখেন, কোন হৃদ্যতা নাই, আন্তরিকতা নাই, আমাদের মধ্যে কোনো ইউনিটি নাই। আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? কোন বান্দার দ্বারা যদি ভুল প্রকাশ পায়, ডাকিয়া তাকে সংশোধনের চেষ্টা করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ, মুমিনের কাজ। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, আল্লাহ বলেন মুমিনদের মধ্যে দুটি দল যদি যুদ্ধের মধ্যে জড়ায়া যায়, তোমাদের কাজ হলো মীমাংসা করে দেওয়া, ফয়সালা করে দেওয়া। আজকে তাকায় দেখেন, মীমাংসার কোনো কাজ আমাদের মধ্যে নাই। বলে ভুল না করলেও, দোষ না করলেও তারা কেমনে দোষী বানানো যায়, এই চিন্তায় আমরা উঠিয়া পড়িয়া লাগছি। অথচ মুসলমানদের সম্পর্ক কেমন? সাহাবায়ে কেরামদের আদর্শের দিকে নজর দাও। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আমার ঘরে তালাশ করিয়া দেখলাম খাবার নাই, কে আছো? আমার এই সাহাবার আজকে খাবারের ব্যবস্থা করিয়া দিবা। একজন দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাবারের ব্যবস্থা করিয়া দিব। এবার নবীর মেহমান নিয়ে বাড়ি চলিয়া যায়। বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে, ও বিবি, আল্লাহ নবীর মেহমান নিয়ে আসলাম, বলো ঘরে কি আছে? বলে ঘরে তো কিছুই নাই, ঘরে বাচ্চারা কোন রকম তৃপ্তি মিটাইয়া খাইতে পারবে এই পরিমাণ খাবার ছাড়া ঘরে আর কোনো খাবার নাই। এবার সাহাবা ডাক দিয়া বলে, অসুবিধা নাই, বাচ্চাগুলোরে ঘুম পাড়ায়া দাও আর খাবারগুলো সামনে দাও। বলে একজন কোন রকম খাইতে পারবে, আপনি সহ মেহমানের সাথে বসবেন, এটা তো হবে না। এবার মেহমান আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়া বলে, বিবি রে, আমি আমার মুসলমান ভাইকে নিয়ে যখন খাবারের দফতরখানায় বসিয়া যাব, দস্তরখানায় বসিয়া যাব, তখন আমি ইচ্ছা করি আমার বাত্তিটা নিভায়া দিব। তুমি বাত্তিটা জ্বালাইতে গিয়া একটু সময় নিবা। এই সময়ে মেহমানকে বলবো, চলো, মনে হয় কোনো অসুবিধা আছে, খাবার খাও, আমিও খাইতেছি, তুমিও খাও। অন্ধকারে খাবার না দেখিয়া মেহমান খাবে, মেহমান মনে করবে আমিও খাইতেছি, আমি শুধু খাবারের অভিনয় করব, খাবো না। আল্লাহর নবীর মেহমান আমার মুসলমান ভাই, তাকে পেট ভরায়া খাওয়াবো। আল্লাহ তিনাদের প্রশংসা এমনি এমনি কোরআনে আয়াত নাজিল করেন নাই। বলি ইয়ারমুকের যুদ্ধের সময় আবু জাহিম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা পানি নিয়ে ময়দানে নামিয়া গেলেন। তিনি ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমি আমার চাচাতো ভাই আবু জাহিম, আমি আমার চাচাতো ভাইকে খুঁজতে লাগলাম।
চিন্তা করলাম চাচাতো ভাইকে যদি যুদ্ধের ময়দানে কোথাও পাইয়া যাই, তাকে পানি পান করাবো। খুঁজতে খুঁজতে আমার চাচাতো ভাইকে আমি পেয়ে গেলাম। তিনি যুদ্ধের ময়দানে এক কোনায় পড়িয়া রক্তক্ষরণ হয়ে গেছে, শরীরে রক্ত শূন্যতা, তিনি কান্না করতেছেন। এবার আমি পানিটা নিলাম, পানিটা পাইয়া জিব্বাটা বের করে দিল, একটু পানি পান করবে। ঠিক ওই সময় পাশ থেকেই আরেকজন মুসলমানের আওয়াজ, আত্মচিৎকারের বলে চিৎকারের আওয়াজ, কলজা ফেটে যাইতেছে, পানি পানি বলে আওয়াজ। এবার আমি দেখলাম আমার চাচাতো ভাই পানি পান করলো না, ইশারা দিয়া বলিয়া দিল যাও যাও যাও, আমি পানি পান করব না। পানিটা আমার যেমন দরকার আমার মুসলমান ভাইয়েরও তেমন দরকার, তাড়াতাড়ি যাও, আমার মুসলমান ভাইয়ের কলজা ঠান্ডা করার ব্যবস্থা করো। আবু জাহিল ইবনে হুযায়ফা বলেন, আমি দ্বিতীয় জনের কাছে পানিটা নিয়ে আসলাম। পানিটা দেখিয়া তিনিও পান করার খুব ইচ্ছা জানাইলেন, কিন্তু পানিটা পান করার আগেই আরেকজনের চিৎকারের আওয়াজ শোনা গেল। এবার দ্বিতীয় জন ডাক দিয়া বলে, ইশারা দিয়া বলে যাও যাও যাও, পানিটা আমি পান করব না, আমার যেমন কলজা শুকায়া যাইতেছে আমার মুসলমান ভাইয়েরও প্রয়োজন, যাও আমার ভাইয়ের জন্য পানিটা নিয়ে যাও। এবার আবু জাহিল ইবনে হুযায়ফা বলেন, আমি তৃতীয় জনের কাছে পানিটা নিয়ে আসলাম। এতক্ষণে বলে যতক্ষণে পানি নিয়ে আসলাম ততক্ষণে দেখি তিনি জমিন থেকে বিদায় হয়ে গেছেন। এবার আমি দ্বিতীয় জনের কাছে ফিরে আসলাম, দ্বিতীয় জনের কাছে ফিরে আসিয়া দেখি তিনিও পানি না পান করিয়াই জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমি আমার চাচাতো ভাইয়ের কাছে ফিরে আসলাম, ওনার কাছে আসিয়া দেখি তিনিও পানি পান না করিয়াই জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এ মুসলমান ইমানদার, এই হলো সাহাবায়ে কেরামদের আদর্শ। বলে মুসলমান ভাইয়ের প্রয়োজন, নিজের জীবন চলে যায়, একটু পানির জন্য একটু পানি পান করে না, এরপরেও মুসলমান ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয়। আল্লাহ বলেন, শুনো উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য শুনিয়ে আলাও। উম্মতে মুহাম্মদি কেমন হয়? বলে তারা ভাই ভাইদের প্রতি দয়াশীল হয়, তারা ঈমানের সম্পর্ককে প্রাধান্য দেয়। রুহামা বাইনাহুম, এরা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে দয়াশীল হয়। একটা জবানও বন্ধ রাখবেন না বাবা, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা একজন আরেকজনের সাথে ভালোবাসার সম্পর্ক মজবুত করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, ও দুস্থ গো, যারা আপনার পাগল, এই সাহাবাদের দিকে আপনি যখনই তাকাবেন, তারাহুম, আপনি যখন তাদেরকে দেখবেন, রুকআন সুজদা, যখনই দেখবেন সময় পাইলেই তারা রুকু সিজদায় সময় দেয়, সময় পাইলেই আমি মাওলাকে সময় দেয়, একটু অবসর হইলেই তারা সিজদার জন্য দাঁড়ায়া যায়, একটু অবসর পাইলেই তারা নামাজের জন্য দাঁড়ায়া যায়। তারাহুম রুকআন সুজদা, রুকু সিজদায় আপনি তাদেরকে নজর দিয়ে দেখবেন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের গোটা জিন্দেগীর একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, এরা তালাশ করে ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আমি রবের অনুগ্রহ সন্তুষ্টি, গোটা জিন্দেগীর লক্ষ্য এটাই। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আমাদের গোটা জিন্দেগীর লক্ষ্য হবে, টার্গেট হবে একটাই, বলেন একজনের সন্তুষ্টি অর্জন করা। দিল থেকে বলতে হবে তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এই মাহফিলের মধ্যে আসা, ফকিরের মধ্যে বসিয়া যাওয়া, ফকিরের মতো বসিয়া যাওয়া, বলে লক্ষ্য একটাই, আমার মাওলাকে পাওয়া। মাহফিল সাজানো, লক্ষ লক্ষ টাকা খরচ করা, লক্ষ্য একটাই, আমার মাওলাকে পাওয়া। বলে আমার জিন্দেগীর একটাই চিন্তা হবে একজনকে খুশি করা, দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ
সব একজনের জন্য। আমি আমার মাকে ভালোবাসবো, মায়ের সাথে মায়ার সম্পর্ক করব আর আশায়, প্রয়োজনে আমার মা থেকে দূরে থাকবো, বাবা থেকে দূরে থাকবো, আল্লাহকে পাওয়ার আশায়। আমি পীর সাহেবকে মহব্বত করব আল্লাহকে পাওয়ার আশায়। যদি দেখি পীর সাহেবের ভিতরে ভেজাল, আল্লাহকে পাওয়ার আশায় তার থেকে দূরে থাকবো। আমি আমার বিবিরে মহব্বত করব আল্লাহকে পাওয়ার আশায়। বলে গোটা জিন্দিগির যা কিছু হবে সব একজন কেন্দ্রিক হবে। বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলিয়া ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? মুমিন উম্মতে মুহাম্মদী দুনিয়াকে মূল টার্গেট বানাবে না, আখিরাত হবে তার মূল টার্গেট। বলে দুনিয়া কেন্দ্রিক কিছু হবে না, সব হবে আখিরাত কেন্দ্রিক। বলে বান্দা দুনিয়াতে সম্পদ খরচ করবে, চিন্তা করবে আল্লাহ তোমার রাস্তায় খরচ করতেছি তোমাকে খুশি করার আশায়। বান্দা গোটা জিন্দিগির যা কিছু করবে সব একজন কেন্দ্রিক হবে। একটু দিল থেকে মায়া ভালোবাসার আওয়াজ নিয়ে বলবেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? কেন আমি তিনার জন্য সবকিছু করব না? তিনার মতো যদি আর ভিন্ন কেউ থাকতো তাইলে অন্য কারোর জন্য সব করতাম। আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক একজন। কলজা থেকে বলবেন তিনি কে? আসতে বলবেন না বাবা, জবান খুলে বলতে হবে তিনি কে? জমিনে কতদিন থাকবো আমি জানি না, কতদিন আমার জবান সার্ভিস দিবে আমি জানি না, কতদিন আমি চোখ দিয়ে দেখার সুযোগ পাবো আমি জানি না, কতদিন আমি কান দিয়ে শোনার সুযোগ পাবো জানি না, কতদিন পা দিয়া চলার সুযোগ পাবো আমি জানি না, কতদিন অঙ্গ প্রত্যঙ্গগুলো সার্ভিস দিবে আমি জানি না। তবে হ্যাঁ, এগুলো দিন দিন দুর্বল হয়ে যাইতেছে। আমার জিহ্বার স্বাদ কিন্তু কমিয়া গেছে। বলে চোখের পাওয়ার কমিয়া যাইতেছে, কানের শ্রবণ শক্তি কমিয়া যাইতেছে, পাঁজরের হাড়গুলো দুর্বল হয়ে যাইতেছে। ইলিশ মাছ জিহ্বার মধ্যে দিয়া দেখি আগের মতো মজা নাই, কেমন জানি মজা মজা বল স্বাদহীন লাগে। মুসলমান নবীর আশিকের দল, তাইলে দুনিয়ার যত দিন যায় তত ফাউন্ডেশন দুর্বল হয়, অথচ আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলাম। একটা জবানও বন্ধ রাখবেন না রে বাবা, দিল থেকে ভালোবাসার আওয়াজে বলবেন আমরা আখিরাত কেন্দ্রিক দুনিয়ার জীবনকে সাজায় নিতে চাই কি চাই না? মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও ইলাইগঞ্জের নবীর আশিকের দল, কলজা থেকে মহব্বত নিয়ে বলবেন কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। বলেন এখন থেকে আমরা মাওলাকে পাওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? মুসাফির জমিনে আমার পরিচয়, আমি মুসাফির। মুসাফির যেখানেই থাকে তার বাড়ির কথা ভুলে যায় না। পাখি সারা দিন যেখানে ঘোরাফেরা করে তার বাসার কথা ভুলে না। অতএব আমার বাসা এখানে না, আমার বাড়ি এখানে না, আমার পরিচয় আমি কামলা, আমার পরিচয় আমি কর্মী। বলে দুনিয়াতে যতদিন কাজ করতে পারি ততদিন দুনিয়াতে দাম, কাজ করতে পারবো না দুনিয়ায় চারানা পয়সার কোনো দাম নাই। বলেন আমরা আসল ঠিকানার জন্য সময় থাকতেই রেডি হয়ে যেতে চাই কি চাই না? মুসাফির হর কুজা বাশদ ওতন রায়া দমি দারদ, মুসাফির হর কুজা বাশদ ওতন রায়া দমি
দারদ চুবুলবুল দার কফস বাসাদ চমন রায়াদমি দারদ চুবুলবুল দার কফস বাসাদ চমন রায়াদমি দারদ ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कल कुर्बा करे ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे ए মুসলমান ইমানদার তাইলে আমি আয়াত তেলাওয়াত করলাম রে বাবা এই আয়াতের একটু অংশ আপনাদের শুনাইলাম উম্মতে মুহাম্মদী যারা হবে সাহাবায়ে কেরামদের আদর্শে অনুপ্রাণিত হবে বলে সাহাবায়ে কেরাম কেমন দুশমনদের বেঈমানদের ব্যাপারে কঠোর আর নিজেদের পরস্পরের মধ্যে দয়াশীল একটু দিল থেকে মায়ার আওয়াজ দিয়ে বলবেন আমরা দুইটা কাজ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না 3 নাম্বার যখনই আমি অবসর পাবো যখনই আমি সুযোগ পাবো আমি রুকু দিব সেজদা দিব মাওলাকে পাওয়ার সাধনায় লেগে যাব আল্লাহ আমাদেরকে কবুল করেন একটু জবান খুলে বলেন না আমিন প্রিয় ভাইয়েরা বলেন তো আমরা নামাজ এই যে আমরা নামাজ ছাড়া কি আমরা মুমিন হতে পারবো আস্তে বলবেন না মুমিন হতে পারবো এই যে জমিনটার একটা মালিক আছে মালিকানা আছে তিনি এই জমির দলিলটা যদি ফির হয় তিনি মালিক বলে যে বান্দা বলবে আমি মুসলমান তার মুসলমানিত্বের দলিল থাকতে হবে ঈমানের দলিল থাকতে হবে ঈমানের দলিল কি ঈমানের দলিল হলো পাঁচেগানা নামাজ বলেন তো আমরা পাঁচেগানা নামাজটা ঠিকঠাক মতো পড়ার প্রয়োজন আসেনি আস্তে বলবেন না জবান খুলে বলেন আসেনি আমি সুন্নি হতে হবে সুন্নি যদি সুন্নি হতে না পারি আমার কপাল পড়ে যাবে হাসরের ময়দানে যারা সুন্নি হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে তাদের চেহারা থেকে লাইটিং বের হবে তাদের সামনে আলো থাকবে তাদের জমিনেও চেহারা থেকে লাইটিং হবে কথা কন ঠিক কি না আমি সুন্নি হওয়া লাগবে তবে নামের সুন্নি না কামের সুন্নি হওয়া লাগবে বলেন আমরা কামের সুন্নি হতে চাইনি সুন্নিকে যার দিকে নজর দিলে মদিনাওয়ালার কথা মনে হয় সেই বাস্তবে সুন্নি আর সুন্নি নাম নিয়া বলে সুন্নাতের সাথে কোনো সম্পর্ক নাই এটা নামের সুন্নি কামের সুন্নি না কথা কন না কেন অতএব নামের সুন্নি যদি হই দুনিয়াতে হয়তো বিভিন্ন মাধ্যমে আমি চালায় দিতে পারবো কিন্তু কবরে চালায় দিতে পারবো না মদিনাওয়ালার সামনে চালায় দেওয়ার কোনো সুযোগ থাকবে না আল্লাহ নবীর সামনে আমি যেই শুরুতে বিদায় নেই ওই শুরুতেই নবীর সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে যদি আমি এই দাঁড়িয়ে নিয়া এই লম্বা দাড়ি নিয়া সুন্নতি বেশভূষা নিয়া যদি বিদায় হই বলে সুন্নাত নিয়াই আমি নবীর সামনে দাঁড়াবো তাইলে বলেন তো আমরা মদিনাওয়ালার আদর্শ দিয়া নিজেদের সাজানোর সময় এখনই না আরো কিছুদিন পর আসতে বলবেন না এখনই না কিছুদিন পর আমি সুন্নি যাতে আমার দিকে নজর দিলে বোঝা যায় আমি সুন্নি আমরা এমন ভাবে তৈরি থাকতে পারি 5 ওয়াক্ত নামাজ আর নবীর আদর্শ দিয়ে নিজেদেরকে সাজায় নিতে পারি আল্লাহ কবুল ও মঞ্জুর করুন জোরে বলেন আমিন প্রিয় ভাইরা আমি যত দ্রুত সম্ভব কিছু কথা বলছি আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সকলকে বাস্তবে অনুধাবনের তৌফিক দান করে দেন একটু জোরে বলেন না আমিন এই 2টা কাজ 3টা কাজ আমি নামাজ পড়ব আর দুশমন যারা আমার নবীর দুশমন আল্লাহর দুশমন এই দুশমনদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে শক্ত অবস্থান কঠোর অবস্থান এই প্রশ্নে আমরা সবাই এক কথা কন না কেন এই প্রশ্নে আমরা সবাই এক আর আমাদের ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কটা মায়ার মহব্বতের ভালোবাসার সম্পর্ক আমরা তৈরি করতে হবে আর সুযোগ পাইলে আমরা রুকু সেজদার দেওয়ার একটা টেনশন মাথায় রাখতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন একটু জোরে বলেন না আমিন